আরে মুজার ভাই আসসালামু আলাইকুম। বদ্দা ভালো আছেন রে? বদ্দা ভালো আছি। জুয়েল ভাই একটু নামেন। হ্যাঁ কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। জি ভাই। দুইটা নাকি একটা? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি গাড়িটা পার্কিং করেন। জুয়েল ভাই হঠাৎ করে দিকে চলে আসলেন? আমি খুব কষ্ট আসসালামু আলাইকুম। কষ্ট নিয়ে আসছি। ওয়ালাইকুম সালাম। কেন? তুমি এখানে একটা কাজে হাত দিছো। হ্যাঁ হাত দিলাম। এই কাজে হাত দেওয়ার পরে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমার এখানে যায় দাঁড়ানো উচিত, এবং আমি আপনি ঢাকা ছিলেন, ঢাকা থেকে আসলেন, এই জন্য আমি আর কিছু বলার নাই। না, এরপরে ওই যে ফান্ডিং এর ব্যাপারটা একটু যদি বলতা। এই যে উনি হচ্ছে বাড়ির মালিক। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? উনাকে নিয়ে আসছি যাওয়া হঠাৎ করে। আচ্ছা উনি বলতেছে আমি আসতেছি এখন, এই যে বাড়ি এটা। আচ্ছা, হাসান ভাই একটু আসেন। কি অবস্থা ভাই, ভালো আছেন? ওই রশিদ ভাই ছোট ভাই। আচ্ছা, তাহলে কাজ কি শুরু হয়ে গেছে? ইয়া হ্যাঁ কাজ চলতেছে, দেখেন না, এগুলো হচ্ছে আজকে 2 গাড়ি বালু দিলাম। আচ্ছা হাসান ভাই আসেন, খুব খুশি হলাম। আচ্ছা, কাজ কাজ মোটামুটি শুরু হয়েছে না? হ্যাঁ কাজ মোটামুটি শুরু হয়েছে। মাশাআল্লাহ। এই যে 10 ইঞ্চি গাঁথুনি হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা এটা তো মানে এটা কি পুরাটাই বিল্ডিং উঠবে? হ্যাঁ একদম সেমি ফাঁকা ঘর, একদম সর্বোচ্চ যতটুকু করা যায় আর কি। আচ্ছা, যাক যাক যাক, তাহলে তো ঠিকই আছে। না অসাধারণ, আপনি তো কাজ শুরু করতেছেন। আমি তো না, আমার কাছে দেখে আসলাম। ভালো লাগলো। পাশাপাশি 30 বস্তা আনছি সিমেন্ট। সিমেন্ট নিয়ে এসছো? 30 বস্তা আনছি হচ্ছে সিমেন্ট, এগুলা আজকে আনছি 30 বস্তা। আচ্ছা এর আগে আনছিলাম হচ্ছে 20 বস্তা। আচ্ছা আচ্ছা, মুজাহির একটু আসো এদিকে। আমি অনেক অনেক বড় একটা কাজ মুজাহির। হ্যাঁ, একটা মানুষকে অনেক বড় একটা কাজ। আমি একটু আগে আমার এক আন্টি আসছিল, উনি বড়ডান থেকে আসছিল না, ওই যে কর্ণফুলি হ্যাঁ হ্যাঁ, মিয়ারহাট থেকে আসছিল, উনি 5,000 টাকা দিয়ে গেছে। আচ্ছা আমি খুব খুশি হয়েছি। উনি বলছে বাবা তুমি আমার ছেলের মত, তুমি ঘরের কাজ করতে আসছো, এটা দেখে আমি চলে আসলাম। উনি না 5,000 টাকা এসে দিয়ে গেছে। আমি কি জানতে পারি মুজাহির যে কি পরিমাণ টাকা এই পর্যন্ত তোমরা? আমাদের কাছে আমরা 1 লাখ টাকা হচ্ছে বিকাশ থেকে ক্যাশ আউট করছি, আর এই কত টাকা বিকাশে ব্যালেন্স আছে, আর 45,000 টাকা মনে হয়। মানে এভারেজে কত কত আছে তোমার? 1,45,000 হচ্ছে আমাদের এই বিকাশে আছে, আচ্ছা আর হচ্ছে ব্যাংকে আছে মনে হয় 10,000 মতো। আচ্ছা নগদে তেমন একটা নাই, হাজারের আশেপাশে আছে। 1,55,000। হ্যাঁ 1,55,000, আর আমার টাকা দিচ্ছে হচ্ছে 34,000 টাকা। আচ্ছা। তাহলে কত হলো? তাহলে 1,55,000 1,90,000 ধরেন না। 1,90,000 আচ্ছা, টাকা। 1,90,000। আমি যখন তোমাকে ফোন দিলাম যে মুজাহের ঘরের কাজের কি অবস্থা, মানে আমি এরকম ঘর বানাইছি, তো একটা বানাচ্ছি আমরা 2.5 লক্ষ টাকা খরচ করার পরেও মানে আমরা ঘরের কোনো ইয়া পাইতেছি না, সেখানে ঘর উঠে নাই, মানে টিনের ঘর উঠে নাই। এটা তো পাকা করে আর বেশি লাগবে। আর এই পাকা করলে তো অনেক টাকা লাগবে। আমি এখন চিন্তা করতেছি যে এই মুহূর্তে তোমাকে সাপোর্ট করা ছাড়া মনে হয় আর কোনো গতি নাই আর কি। হ্যাঁ, ওইদিকে কাজটা কি শেষ হয়েছে আপনার? ওই যে বাইরে? ওইখানে ওই যে ওইটা আমরা 26শে মার্চ ওটা উদ্বোধন করবো। 26শে আচ্ছা মার্চ। একটা উদ্বোধন করবো। আচ্ছা, আমি একটু গুনে দিই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা টোটালি আমার পকেট থেকে, আমার পার্সোনাল ফান্ড, আপনার থেকে, এটা আমার থেকে। জুয়েল হ্যাঁ, ভাইয়ের তরফ থেকে আমি 10,000 টাকা বুঝে পাইলাম। আচ্ছা। আচ্ছা আমাদের ক্যাশিয়ার এখন উপস্থিত নাই, যিনি হচ্ছে ইয়া। না না, আমি সমস্যা নাই, নিবো। সমস্যা নাই। একটু এদিকে আসো। 1 আপনি 2 এদিকে আসো। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এই 20,000 টাকা জুয়েল ভাই ব্রেন মেসেজ 001 এর পক্ষ থেকে কামরুল ভাই ডোনেট করছে। কামরুল ভাই। কামরুল ভাই, উনি হ্যাঁ। কোথায় থাকে বা ওনার? আমি যখন তোমার সাথে বাই ফোনে কথা বলতেছিলাম, তখন উনি আমাকে বলতেছিল যে মুজাহিরের খবর নেন না কেন, ও তো টাকা উঠাইতে পারে নাই। আচ্ছা। আমি বললাম যে আল্লাহ চাইলে হয়ে যাবে, মুজাহিরের তো সাহস আছে, কলিজা আছে ওর। নেমে গেছে না? হ্যাঁ? না আমি তো নিজেই করা। হ্যাঁ, উনি দেশের বাইরে থাকে। হ্যাঁ, ওনার 20,000 নেও। কামরুল ভাই 20,000 টাকা বুঝে পাইলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, আমার খুব কাছের একজন আপু। তুমি তো জানো যে আমরা বিকাশ, রকেট, নগদ এগুলো দিয়ে টাকা পয়সা লেনদেন করি না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রুমিয়াপুর পক্ষ থেকে। উনি কে? উনি এতবার আপনাকে টাকা দেয় কেন? উনি আসলে আমার ডোনার। উনি হুইলচেয়ারের জন্য কত টাকা দিছে বলেন তো? অনেক। উনি এবং আমার আরেকজন আছে, নাম বলতে মানে টোটালি না করছে উনি, ওনার নামটা বলি না আর কি। হ্যাঁ, উনি একবার নাম বলছিলাম, খুব মন খারাপ করছে। তো রুমিয়া আপুটা মাঝে মাঝে বলি, উনি খুব কাছের একজন মানুষ আমার। হ্যাঁ, 1 আরো আছে? 2 3 কাল বানা হলো 4 আজকে। কত লাগবে শুধু? 6 7 8 9, এই 10,000 টাকা ওই আমার যে ভাই,
হ্যাঁ, যে আমার প্রত্যেকটা কাজে, হ্যাঁ, আমি শুধুমাত্র ইউএসএ থেকে দিছে। হ্যাঁ ইউএসএ থেকে, দেখেন ও জানে, হ্যাঁ ও জানে ইউএসএ থেকে, ঠিক আছে, আমি জানি বললেই ইউএসএ থেকে টাকা দিছে। এই ভাইয়ের, হ্যাঁ Total এই 50,000 টোটাল 50,000 টাকা আমি তোমাকে দিতে পেরে আমার কাছে ধন্য মনে হচ্ছে। হ্যাঁ, এই ঘরটা একেবারে পুরে তো নষ্টই হয়ে গেছিল। হ্যাঁ ওদিকে একটু চলেন, আমরা হ্যাঁ। ইয়াটা একটু দেখাই। ওই যে ঘরের দিকে আছে, যেগুলো পুরো আঙ্গার হয়ে গেছে, হ্যাঁ এগুলো আমরা রাখছি যাতে সম্পূর্ণ তৈরি হওয়ার পরে যাতে আমরা একটু দেখাইতে পারি যে, হ্যাঁ তো বাড়ির মালিকের সাথে কথা বলবেন না, আমার সাথে তো কথা বললেন, আমাকে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি এদিকে আসেন। আসো মুজাহিদ। আচ্ছা এই ও একেবারে তো পুরো শেষ। আঙ্গার, এই যে হাসান ভাই দেখেন আলমারি, আঙ্গার আলমারি। ও আচ্ছা, না পার্সোনালি মুজাহিরকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আগায় আসছো। আসলে আমাদের অন্যান্য জায়গাতে আরো 2টা ঘরের কাজ চলতেছে, এই জন্য মনটা খুব কাঁপতেছিল যে কখন যাব। হ্যাঁ, আপনার ঘর হচ্ছে ওনারা দুই ভাই আর কি। আপনাদের ঘর না? আপনারা কি করেন এমনিতে, পেশায় কি আপনাদের? উনি জব করে। আর আপনি? আমি ছোট কুলিং না করি। ওহ, আসলে কেউ নতুন ঘর করা আসলে আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক, এই মুজাহিরের জন্য দোয়া করবেন। হ্যাঁ আসলে আমাদের গ্রামবাসী সবাই দোয়া করতেছে। আমি একটু আগে এখান থেকে গেলাম। আচ্ছা আমরা নতুন ব্রিজ পার হইছি, আপনি ফোন দিছেন বদার ফ্লাইওভার উপরে। আমি বললাম যে আপনারা আসবেন, তাইলে আমি ব্যাক করতেছি, আবার ব্যাক করে আবার এখানে না না, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। মুজাহির এই এমনিতেই ছবি কই? আমরা গেছিলাম টাকা 2000-তে। কত টাকা বুঝা হয়েছে? 50,000 টাকা। আচ্ছা এই কোনো ঝামেলা আছে না? ঠিক আছে। না না, এই 85 এই 85 শেষ নয়, যদি তৌফিক দেয় তোমরা কাজ শুরু করতে থাকো। হ্যাঁ, হ্যাঁ, যদি ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি কোনো সাপোর্ট লাগে আসি তো আমরা। তবে হঠাৎ করে আমি সারপ্রাইজ হয়ে গেছি। না, আমাকে হঠাৎ করে একজন ফোন দিচ্ছে যে ভাই আপনি তো মুজাহির ওখানে গেলেন না। হ্যাঁ, আমি বললাম আমাদের এদিকে কাজ আছে কিছু, পরে হাসান ভাইকে নিয়ে বললাম যে না, এটা যাইতেই হবে। মাত্র 1,90,000 টাকা দিয়ে তো এত বড় ঘর একা করতে পারবে না। না, আমাদের পাশে বাজেট দাঁড়াইতে তো হবে, 5-6 লাখ হ্যাঁ, টাকা। হ্যাঁ, তো 5-6 লাখ টাকার বাজেট আমরা যদি সবাই পাশে না দাঁড়াই, তাহলে তো আরে এটা কত কোটিপতি, একজনের 20-50,000 টাকা করে দিলেও তো টাকা চলে। টাকা চলে আসে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ হয়ে যাবে। জান্ত ভাই জাকাত ফান্ড সবাই দিচ্ছে। হাসান ভাই বসে আসলাম, বড় ভাই ভিডিওর আসলাম। মাধ্যমে মুজাহিদ ভাই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাবো, ভাইয়ের পাশে দাঁড়ান। জাকাত ফান্ড অনেক জায়গায় ভাইয়ের নাম্বারও দিছে, পাশে দাঁড়াবেন। মুজাহিদ ভাইয়ের পাশে দাঁড়াবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আমাদের যে ওই ম্যানেজার আর কি, মুরাদ ভাই টাকার বিষয়টা দেখে। আচ্ছা। তাহলে আপনি ওনাকে, শফিক তুমি ওনাকে 50,000 টাকা বুঝাই দিবা। টাকা পয়সাগুলো আবার আমার হাতে থাকে না, মুরাদ ভাইয়ের কাছে থাকে। মুরাদ ভাই থেকে আমি হিসাবটা নেই। না, কোনো সমস্যা নাই। আমরা আমার কোনো অ্যাকাউন্ট নাম্বার, আমার কোনো আমাদের এখানে গাড়ি দিই না, মুজাহির খুব, আমি তো আজ কি যে শোতেও বলছি যে মুজাহির, আমি এগুলা খুব ক্লিয়ার থাকার চেষ্টা করি আর কি। আমাদের সাথে কোনো ইয়া নাই। তবে ভবিষ্যতে যেটা করব ভাবতেছি, একদম নিজের টাকা দিয়ে সম্পূর্ণ করব ভাবতেছি। সম্পূর্ণটা নিজের টাকা দিয়ে। আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে। একদম অবশ্যই সম্পূর্ণ নিজের টাকা দিয়ে। ওটা একটু 2 মাস লাগবে হয়তো, এটা হয়তো 20 দিনে হয়ে যাবে হয়তো কাজ। এটা 1 মাসও হয়ে যাবে, পুরো বাড়ি একটু রং করা সহ 1 মাসও হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো কিন্তু ওইটা যদি আমি একদম সম্পূর্ণ 5-6 লাখ টাকা নিজের টাকা দিয়ে করি, আমার মনে হয় 2 মাস লাগবে সর্বোচ্চ। একদম এক টাকাও নিব আরে না। হয়ে যাবে, আল্লাহ দিলে হয়ে যাবে। আর তোমার যে সাহস, হবে না। এই পর্যন্ত আমি আর জুয়েল ভাই এবং আমরা যে ভালো কাজ যেটা উদ্যোগ নিছি, যত বড় ফান্ড হোক হয়ে গেছে। হয়ে গেছে। আপনারা দুই কোথায় আমরা সকাল 10টায় বেরিয়েছি। পটিয়া গেছেন? কোটে গেছি, ওই যে তোমার একই পরিবারের 6টা মেয়েকে রেখে বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, 2000 এর ঘটনা। 2000 ঘটনা। হ্যাঁ, এটা আচ্ছা, ওই যে পরে পূরবী বাসের ঘটনাটা মনে হয়, হ্যাঁ পূরবী বাস হ্যাঁ অ্যাক্সিডেন্ট হ্যাঁ, করছে। পরে ওইখানে গিয়ে আমরা আর্থিক কিছু সাহায্য করে আসছি আর কি। ঠিক আছে, খুশি হইলাম। তো না, কিছু বলার নাই আসলে। আপনি আমি ভিডিওটা শেষ আমি করে আমি দেন। আমি 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 প্রাউড ফিল করি। হ্যাঁ, তোমাকে নিয়ে আমি প্রাউড ফিল করি। হ্যাঁ, তোমার মতো এই ইয়াং বয়সে, ঘরে ঘরে জমা। হ্যাঁ ও ইয়াং একেবারে। আমি সবসময় বলি ও মাত্র অনার্স শেষ হয়েছে তোমার, শেষ হয়নি, ওর অনার্স শেষ হয় নাই এখনো, ফাইনাল ইয়ার। ওর কলিজা দেখছেন, পুরো শরীরটাই কলিজা ওর। সাহস পাই ভাই, আমরা এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনারা, বেশি বেশি অ্যাপ্রিশিয়েট করবেন। আমরা যেন একসঙ্গে অথবা বিভিন্ন জায়গায় যে যেভাবে থাকুক না কেন, একজন পাশে দাঁড়াতে পারি। অনেক অনেক কাজ করতে পারি। বাংলাদেশে এই ধরনের মানবিক মানুষ তৈরি হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।